পার্লারে তো অনেক অনেক টাকা দিয়ে হেয়ার ট্রিটমেন্ট করান, হেয়ারে স্পা করান। তো আমার এই ছোট্ট রেমেডি দিয়ে দেখুন না, ঘরোয়া কিছু উপাদান দিয়ে কিভাবে হেয়ারের গ্রোথ বা হেয়ার ট্রিটমেন্ট করা যায়। তো কি কি দিয়েছি চলুন আজকে দেখে নিই। একটু ভাত দিয়ে কিভাবে আমি হেয়ার ট্রিটমেন্টটা করলাম। তো এটাতে হেয়ারের প্রচুর গ্রোথ বাড়ে, সিল্কি হয়, শাইনি হয়, আর অনেক রকম উপকার আছে। শুধু সামান্য কটা উপাদান: ভাত, অ্যালোভেরা জেল, লেবু আর তেল। তেলটা যে কোনো তেল দিতে পারেন, আমার কাছে ভার্জিন কোকোনাট অয়েল ছিল তাই ভার্জিন কোকোনাট অয়েল দিলাম। তো প্রথমে বাটিতে জল চাপিয়ে নিচ্ছি, 3 কাপের মতো জল দিলাম। জলটাকে একটু গরম হতে দেওয়ার পরে 3 চামচের মতো চা পাতা দিয়ে দিচ্ছি। পুরো ঘরোয়া উপাদানে, কোনো বাইরের কোনো কিচ্ছু কেনার কিছু দরকার নেই। যা ঘরে আছে ঘরোয়া উপাদান দিয়ে এত সুন্দর একটা হেয়ার ট্রিটমেন্ট হবে যে বলাই বাহুল্য। তো প্রথমে চা পাতাটা দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে রেখেছিলাম যে 1 মুঠো ভাত, যেহেতু আমি 2 জনার করছি তাই 2 মুঠো ভাত দিয়েছি। 1 মুঠো ভাতেই 1 জনার এনাফ। তো ভাত দিয়ে চাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা 5 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। এই যে জলটা দিয়েছি, জলটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে, এত জল রাখা যাবে না। তো জলটা ভালো করে শুকিয়ে আস্তে আস্তে দেখুন ভাতের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভাতের কালারটাও চায়ের হয়ে গেছে। তো এই যে জলটা আমার অনেকটা শুকিয়ে চলে এসছে। তারপর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে, জলটা যাতে একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম পুরো ভাতটা চা সমেত। তো এটাকে মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। এত টাকা খরচা করার পর হেয়ার ঠিকঠাক গ্রোথ না হয়, স্মুথ না হয়, তখন মনটা খারাপই হয়ে যায়। তো চলুন না, ঘরোয়া উপাদানে যদি এটা করা যায়। এই যে আমার ব্লেন্ড হয়ে গেছে, সুন্দর ব্লেন্ড, মিহি ব্লেন্ড করে নিতে হবে। তারপর দিয়ে দেবো, আমার সবই মোটামুটি ঘরোয়া। যদি কেনা জেল দেন তাহলে এটা আর ব্লেন্ড করতে হবে না। আমার অ্যালোভেরা ঘরের পাতা, তাই অ্যালোভেরা জেল ঘরোয়া দিয়েই আমি ওটাকে একবার ব্লেন্ড করে নিয়েছি, নাহলে দানা দানাটা থেকে যাবে। আর যদি কেনা হয় তাহলে এমনি মিশিয়ে নিলেই হয়ে যাবে। ওটা দিয়েও আমি একবার ব্লেন্ড করে নিলাম। তো এই যে আমার ব্লেন্ড সুন্দর হয়ে গেছে, একেবারে মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো পেস্টটা বের করে নিয়ে তারপরে যা যা উপাদান, শুধু ঘরোয়া কয়েকটা উপাদান, কিচ্ছু লাগে না। আর এটার জন্য আলাদা করে কোনো খরচাও নেই। তো ঘরে তো চাপাতিও থাকে, লেবুও থাকে, আর ভাত তো থাকেই। মিশিয়ে নিলাম 2 চামচের মতো লেবুর রস। তা এটাও আমার গাছেরই। তো আমার খরচা বলতে শুধু তেল, তেল তো মানুষের ঘরে থাকে, যে কোনো অয়েল দেওয়া যায়। আমার কাছে যেহেতু ভার্জিন কোকোনাট অয়েল ছিল তাই ভার্জিন কোকোনাট অয়েলটাই আমি দিলাম। আর ভার্জিন কোকোনাট অয়েলের অনেক গুণাগুণ তো আছেই। এই যে কটা জিনিস দিচ্ছি সে কটা জিনিসই খুবই হেল্প করবে হেয়ার গ্রোথ করতে, হেয়ার স্মুথনিং করতে, হেয়ারের খুশকি যা যাবতীয় হেয়ার প্রবলেম এটা থেকে দূর হবে, আবার নতুন হেয়ারও হবে। এবার এটা অ্যাপ্লাই করবেন কিভাবে। অ্যাপ্লাই করাটাও একটা টেকনিক করে অ্যাপ্লাই করলে তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আর পুরো হেয়ারটা, স্ক্যাল্প থেকে পুরো ফুল হেয়ারটা সুন্দর করে অ্যাপ্লাই করা যায়। তো যেইভাবে সেভাবে দিলে কিন্তু এটা ঠিকঠাক সব জায়গায় পায় না। তাই প্রথমে সামনের একটু হেয়ার নিয়ে, এই যে 3 পার্টে ভাগ করে নিতে হবে। প্রথমে সামনের একটু নিয়ে পুরো সুন্দর করে স্ক্যাল্প থেকে শুরু করে পুরো ফুল পার্টটায় অ্যাপ্লাই করতে হবে। আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা যদি এইভাবে করেন, তো এইভাবে অ্যাপ্লাই করলে ফুল হেয়ারে এই রেমেডিটা লাগানো যায়। তো এই যে সুন্দর করে আমি প্রথমে সামনেটা দিয়ে নিলাম, তারপরে পার্ট বাই পার্ট যেভাবে দেখাচ্ছি ওইভাবে ইউজ করবেন। তো আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন। আর হ্যাঁ, এইটা কিন্তু আমি আগে ইউজ করেছি, একবারেই আমি যা ফল পেয়েছি তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এটা আমি হলপ করে বলতে পারি, আপনারাও এটা ট্রাই করুন। মাসে যদি 2 বার করেন তো সত্যি বলছি এটার কোনো বিকল্প নেই। এটাতে আপনি সব দিক দিয়ে বেনিফিটস পাবেন, কোনো কিছুই কিন্তু ফেলার নয়, যে কটা জিনিস দিয়েছি। তো এইভাবে একটা পার্ট দেওয়ার পরে সাইড দিয়ে কিছু হেয়ার নিয়ে এইভাবে আবারও অ্যাপ্লাই করতে হবে ফুল হেয়ারে। দেখে নিন কিভাবে কি টেকনিকে আমি ইউজ করছি। তো সেইভাবে আপনারাও ইউজ করবেন, আর দেখবেন ফুল হেয়ারটা সুন্দরভাবে রেমেডিটা পাচ্ছে। এইভাবে আমি এই দিক দিয়ে আরেক পার্ট তুলে নিয়ে আবারও এইভাবে যেমনভাবে দেখালাম সেইভাবেই আমি ইউজ করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন। আর একবার প্লিজ আমার রিকোয়েস্টে এটা একবার ট্রাই করে দেখবেন। যাদের হেয়ার গ্রোথ কমে গেছে, হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রফ হচ্ছে, এই প্রবলেম তো আজকাল ঘরে ঘরে, তাই এইটা একবার ইউজ করে দেখতেই পারেন, অনেক উপকার পাবেন।
এরপরে এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এটা পুরো রাখতে হবে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা, 2 ঘন্টা রাখলেও কিন্তু অসুবিধা কিছু নাই। এইটা হয়ে যাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা রাখার পরে সুন্দর করে যে যা শ্যাম্পু ইউজ করে, এই যে দেখুন আমারটা কেমন হয়েছে, মানে আমি কেমনভাবে দিয়েছি এই রকমভাবে দিলে বেশ সুন্দর থাকেও। তো কেমন লাগছে জানাবেন এক একটা কমেন্টসের মাধ্যমে। আর ভাত দিয়ে যে এরম একটা রেমেডি তৈরি হয় সেটাও আজকে দেখিয়ে দিলাম। তো শ্যাম্পু করে নেওয়ার পরে পুরো যে যা শ্যাম্পু ইউজ করেন সেটা শ্যাম্পু করে নেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়ে গেছে হেয়ারটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর রোদে গরমে বেশি বাইরে বেরোবেন না। তো আজকের মতো এখানেই টাটা, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।